সাহাবাদের আদর্শ দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা মজলিসে বসা ছিলেন। তো একজন বেদুইন ব্যক্তি দ্বীন ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে কিচ্ছু নাই। এখন তিনি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছিলেন। কি করতেছিলেন? গালি দিচ্ছিল। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখে দেখে মুস্কি হাসতেছিলেন। কি করতেছিলেন? মুস্কি হাসতেছে। আমাকে গালি দিতেছে আর আমার কাছের মানুষ সে দেখে দেখে যদি মুস্কি হাসে তখন খারাপ লাগে না? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তার কাছে আরো খারাপ লাগলো যে আমাকে গালি দিতেছে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদ না করে তিনি আরো হাসতেছেন। তখন রাগান্বিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা প্রতিউত্তর কথা বলে ফেলছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখখানা মলিন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তিনি ওখান থেকে প্রস্থান করলেন, জায়গা ত্যাগ করে তিনি চলে গেলেন। যে এটা কেমন? পরবর্তীতে তার যখন মনটা শান্ত হয়েছে তখন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় জানতে চাই। আমাকে গালি দিতেছিল আর আপনি হাসতেছিলেন। আমি যখন প্রতিউত্তরে কথা বলে ফেলছি তখন আপনার মুখখানা মলিন হয়ে গেছে। এই বিষয়টা কি একটু আমাকে খোলাসা করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাহাবী শোনো, তোমাকে যখন ওই বেদুইন ব্যক্তি গালি দিতেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার উপরে রহমত বর্ষিত করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম যে তুমি বসে বসে আল্লাহর রহমত পাইতেছো। আর তুমি যখন প্রতিউত্তর কথা বলে ফেলছো তখন আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছে। এই জন্য আমার মুখখানা মলিন হয়ে গেছে যে আমার কাছের মানুষ সে তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা যারা গ্রহণ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসি, আমাদেরকে যদি কেউ গালিও দেয়, যারা আল্লাহওয়ালা মানুষ দেখবেন, ভালো মানের আলেম, একেবারে আল্লাহর প্রিয় বান্দা, তারা দেখবেন যে মানুষ যদি গালিও দেয় তারপরেও কিছু বলে না। মানুষ যদি তাকে মার পর্যন্ত দেয়, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাকে আঘাত করে, তারপরেও তারা কিচ্ছু বলে না, শুধু আল্লাহর কাছে বলে। তারা আল্লাহর জন্য তাকে ছেড়ে দেয়। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তো রহমত আছেই।